যদি গণতন্ত্র নিহত হয় তাহলে জামাত ইসলামের বিশাল ক্ষতি হবে। সেই বড় ক্ষতি আমার হবে না, অত বড় ক্ষতি এমনকি বিএনপিরও হবে না, কারণ তারা তাদের রাজনীতির ধারাটা রাখতে পারবে। কিন্তু জামাত যে রাজনীতি করে সেই রাজনীতির ধারা যা বিকশিত হচ্ছিল সেটা একদম নির্বাপিত হয়ে যাবে। আমি ডেফিনেটলি জামাত করি না, ওটার সাথে অনেক ডিফারেন্স আছে। আমি বিএনপি করি না, তার সাথে আমার ডিফারেন্স আছে। আমি আমার পার্টি করি, মানে অন্য কোনো পার্টি আমি পার্টি করি, কিন্তু তারপরে আমি কোনো পার্টিকে আন্ডারমাইন করতে চাই না, কাউকে আন্ডারমাইন করতে চাই না। আমি মনে করি ডেমোক্রেসির একটা বড় শিক্ষা হচ্ছে আপনাকে অবশ্যই অন্যকে মানে শ্রদ্ধা করতে হবে, ভ্যালু দিতে শিখতে হবে। জামাতের অতীতের ঘটনা যাই হোক, ইনস্পাইট অফ অল দিস, এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাকে আমি জামাতকে হিসাবের মধ্যে দিচ্ছি, কগনিশনের মধ্যে দিচ্ছি। জামাত ইসলাম আমাকে পাল্টাই কথা বলতে পারে যে তাহলে যুদ্ধের ময়দানেও কি শান্তির আলোচনা চলে না, আন্দোলনের মধ্যেও কি পরস্পরের মধ্যে কথা চলতে পারে না? আমি বলি চলে, কিন্তু সেটা কখন যুদ্ধটা লেগে গেছে, যুদ্ধ করতে করতে ক্লান্ত, মনে করছি আমাকে শান্তির জায়গায় যেতে হবে, আন্দোলন করতে করতে ভাবছি একটা সলিউশন দরকার, কথা বলেন। এরকম নয় যে আলোচনার টেবিল ছেড়ে যুদ্ধ লাগিয়ে বলবে চলেন আলোচনা করি, একদম সম্পূর্ণ উল্টা। এইরকম যুক্তি তারা দেওয়ার চেষ্টা করছে, সেই জন্য আমি কথাটা আগে বলে রাখলাম।